ছাড়ো। ছাড়ো। সমস্যাটা কি তোর? তোর সমস্যাটা কি? আমার কি সমস্যা? প্রত্যেকটা দিন কেন এমন অশান্তি করো? প্রত্যেকটা দিন কেন শান্তি করি না? এই কেন পারে তুই বুঝছ না? বুঝছ তো তুই? আমি একটা নারী হয়ে আমার স্বামীর পরকে আমি কিভাবে মেনে নিব? তুই মেনে নিবি, তোর 14 গোষ্ঠী মেনে নিবি। করো। ছাড়বো মানে? আব্বু তুমি আম্মুকে ছেড়ে দাও। তুলিপ, তুমি তো যাও বলতেছি, তোমার রুমে যাও। না আব্বু তুমি আম্মুকে ছেড়ে দাও। যাও যাও। তুমি এত জুলুম কেন করতেছো? তুমি কি আমারে রাখবা না? মাইরের ধরন দেখে তুই বুঝোস না? তোরে এত মারি, তুই বাড়ি থেকে যাসটা কেন? এই তোরে আর আমি এই সংসারে চাই না, তুই সংসার থেকে যা যা। আমি এই বাড়ি ছেড়ে কই যাবো? আমার তো আপনজন বলতে আমার বাবাই আছিল। সেও তো এই দুনিয়ায় বাইসা নাই। কি ব্যাপার, তুমি আমার বাসার সামনে আসছো, কোনো অফিস যাও নেই? রাখো তো তোমার অফিস সব বাদ। কি হয়েছে তোমার? আম্মা কিন্তু বাসায় আছে, একবার যদি টের পায় অবস্থা কিন্তু খারাপ করে দিবে, ঠ্যাং ভেঙে দিবে তোমার। যা ইচ্ছে তাই করো, তোমাকে নিয়ে আমি সোজা কাজী অফিসে যাবো। চলো। কেন? কাজী অফিস মানুষ কেন যায়? তুমি কি আজকে এখন আমাকে বিয়ে করবা নাকি? হ্যাঁ, আজকে এই মুহূর্তে বিয়ে করবো। হ্যালো, হ্যালো, ফোন করছো কেন বলো? রাত 10টা বেজে গেছে, তুমি এখনো বাসায় আসছো না যে? আমি বাসায় আসবো না, আমি বিয়ে করছি। বিয়ে করছো মানে? হ্যাঁ করছি, এতে অবাক হওয়ার তো কিছু নেই। আমি তোরে আমার সংসারে রাখবো না, এই কথা আমি বহুবার বলছি, হাজারবার বলছি। আমি বিয়ে করছি, এখন থেকে আমি তার সাথেই থাকবো। তুই আমার বাসা থেকে বের না হওয়া পর্যন্ত আমি বাসায় আসবো না। আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। না থাকলে আমি কি করবো? শোনো, তুমি আমাকে তাড়া দিও না। তুমি যা বলবা আমি তাই করব। বল আমাকে কি করতে হবে? ঠিক আছে, তুই যদি থাকতে চাস তাহলে আমার স্ত্রী হিসেবে না, আমার বাসার কাজের লোক হিসেবে থাকবি। আর না হয় আম্মু তুমি কাঁদছো কেন? এমনি মা, কাঁদলে চোখ পরিষ্কার হয়, তুমি জানো না? আচ্ছা শোনো মা, এখন থেকে আমরা এই রুমেই থাকবো। আম্মাকে বলো না আমাদের বাসায় চলে আসতে, আমাদের বাসা তো ফাঁকাই পড়ে থাকে। তাছাড়া ওনারা ওখানে কেন কষ্ট করে থাকবে? ঠিক আছে, কিন্তু তোমার বউ? ওর কি কিছু বলার সাহস আছে নাকি? তাছাড়া ওকে এখানে থাকতে দিয়েছি, ও কাজকর্ম করবে, থাকবে। শোনো, এখন থেকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। এই যে, আপনি যদি এখন স্কুলে যান তাহলে রান্না বান্না কে করবে? রান্না করে রেখেছি। মা, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কেমন আছেন ভাই? এই ধরে ভালো। কৃষ্ণ পাইছে, একটু জলপানের ব্যবস্থা কর না। কি ব্যাপার, আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? তাড়াতাড়ি যান, শপথ নিয়ে আসেন। আম্মু আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। ও হ্যালো, কিসের স্কুল? কোথায় স্কুল? হ্যাঁ, কোথায় স্কুল? স্কুলে যেতে হবে না। কি কানে যায় না? দাঁড়িয়ে আছো কেন? যাও শরবত নিয়ে এসো। আমার ছেলে শরবত চাইছে, তুমি বুঝতে পারছো না? যাও, গো গো। কৌশল ফন্দি করে এদেরকে বের করতে হবে। ভরসারা, ওয়েট এন্ড সি। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কেমন আছেন আপনি? ভালো থাকি কি করে? হ্যাঁ, বিয়ে কি ছেলে খেলা? বলা নয় কনে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলে। আরে আমার তো একটা সোসাইটি আছে, সবার কাছে বলতে হয়। আমি কি বলি, আমার মান সম্মান কিছু থাকে? হুট করে বিয়ে করে ফেললে। আম্মা, আমি আসলে একটা সিচুয়েশনে পড়ে বিয়েটা করে ফেলছি, কিছু মনে করবেন না, সরি। ও হ্যালো, ডানে বায়ে তাকাও, আমার সাথে আরেকজন আছে কিন্তু। ও এই শালা বাবু, কি অবস্থা? ভালো না? হ্যাঁ হ্যাঁ, এই এভাবে মন বলবে না। আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, কিন্তু ওগুলাকে ফুলফিল করবেন, তারপরে আমি আপনার সাথে সারাদিন আবার সম্পর্কটা কন্টিনিউ করব। অবশ্যই অবশ্যই। আগে চা নাস্তা খাও। আম্মা প্লিজ জাস্ট না। এখানে তো কোনো কাজ নেই, দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও, গো। যাও।
আম্মা প্লিজ। থ্যাংক ইউ। আম্মা স্যার 2 আছে আপনার জন্য। কি? স্যার আমার ফাইলটা স্যার একটু। ও ফাইলটা না, টাকা অতি তুচ্ছ ব্যাপার। এই আপনি এই যে গিফটটা নিয়ে আসছেন এটা আপনি আগে বলবেন না? আপনি আমাকে ফোন করতেন, আমি আপনাকে বলতাম সেখানে চলে যেতেন, আর ফোন করে যদি আপনি নাও যেতে পারতেন তাহলে বলতাম যে ঠিক আছে আপনি আপনাকে পিয়ন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আসলেন এই ঘটনাটা যদি আগে আপনি আমাকে বলতেন তাহলে এই অফিসে লেট করে আসার গল্পটাকে আমি আপনাকে শোনাই। স্যার আপনি কিন্তু পাক্কা গোসেরও। কি বলে? ইয়া মানে স্যার আসলে সেটা বলি নাই আমি ওইভাবে। শোনো না, তুমি কি শাকিলের সাথে একটু কথা বলবা? ওর না মনটা খুব খারাপ। তুমি নাকি ওকে একদমই গুরুত্ব দাও না। কি সব বলো? আমি গুরুত্ব দেই না মানে? আচ্ছা ঠিক আছে, তুমি না ওকে একটা বাইক কিনে দাও। ওর না খুব ইচ্ছা ওর একটা বাইক থাকবে। ওর বাইক লাগবেই? তুমি তো চাইলেই ওকে একটা বাইক কিনে দিতে পারো। এইটা তো তোমার মাত্র 1 সপ্তাহের ইনকাম। তাছাড়া কি তুমি আমার মান সম্মানের কথাটা একবারও ভাববা না? ধুর, আচ্ছা এমন করে কেন বলতেছো? তোমার ভাই মানে তো আমারও ভাই, তাই না? আচ্ছা যাও, আমি খুব শীঘ্রই ওকে একটা বাইক কিনে দিচ্ছি। ওরে আমার সোনা বাবুটা। আচ্ছা শোনো না, কালকে তুমি আমাকে 10,000 টাকা দিবা। তোমাকে? তুমি 10,000 টাকা দিয়ে কি করবে? তুমি কি এখন আমার কাছ থেকে কৈফিয়ত নিবা? তোমার টাকা যেন আমি জলে ভাসায় দিব, ভালো কাজেই খরচ করব। আরে রাগ করতেছ কেন? আমি তো ফান করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে 10,000 টাকা দেবো, যাও। থ্যাংক। তোমার আগের বউ এখন এই বাসায় থাকে, আর আমার মেয়েটা সতীনী সংসার করছে। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তুমি দ্রুত সিদ্ধান্ত নাও কি করবে, আর আমার একটা উপকার করবে। কি উপকার আম্মা? না, অনেকদিন আগে আমি একটা ডায়মন্ডের হার বানিয়েছিলাম, মানে অর্ডার করেছিলাম। ভাবছিলাম তোমাদের অনুষ্ঠানে আমি আমার একমাত্র মেয়েকে সুন্দর করে সাজিয়ে পরিয়ে দেব। না না আম্মা, আমাদের এগুলো লাগবে না, তাই না? আহা, তুমি না বললে তো হবে না। আমার একমাত্র মেয়ে, আমার দায়িত্ব আছে না? আমার তো শখ আলাদা আছে, তাই না? কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা আম্মা? মানে আমি যখন গহনাটা অর্ডার করি তখন কিছু টাকা বাকি ছিল, মানে 1,00,000-2,00,000। তো এখন ডেলিভারি নিতে হবে না, টাকাটা তো পরিশোধ করতে হবে, তাই না? ঠিক আছে আম্মা, আমি আপনাকে টাকাটা দেবো, আপনি কোনো টেনশন নেবেন না। এখন প্লিজ আমার ঘুমাতে যান, আপনি এমনিতেই অসুস্থ থাকেন। থ্যাংক ইউ। আরেকটা কথা, আমি যেটা বুঝতে পেরেছি, যতদিন তোমার আগের বউ এই বাসায় থাকবে ততদিন আমার মেয়ের কোনো সুখ হবে না, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আমি চাই তুমি দ্রুত ব্যবস্থা নাও। ওকে? জি আম্মা। থ্যাংক ইউ। আলমিরাতে 5 লাখ টাকা আছে। এখান থেকে তোমার যে টাকা লাগবে, আম্মার যে টাকা লাগবে, আর বাইক কিনতে যে টাকা লাগবে তুমি সবটাই নিয়ে যাও। আর বাইকের শোরুমে গিয়ে পছন্দ করার পর যদি মনে হয় আরও টাকা দরকার তাহলে আমাকে একটা ফোন করবো, আমি টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ জান। স্বামী থেকে দূরে থাকলে কি আর মন মানসিকতা ভালো থাকে? আর তাছাড়া যে স্বামী তোমার ভালোই বাসে না, তার জন্য কেন তুমি এত অবহেলার সহ্য করবে? আমি কিন্তু চাইলে তোমার অবহেলার পরিমাণ একটু কমাইতে পারি, যদি তুমি রাজি থাকো। চাইবো মানে? আমি কি চাইবো? আরে বুঝো না, আমার দুলাভাই তো তোমারে ভালোই বাসে না, আর আমার বোনরে তো আমি চিনি, ও দুলাভাইরে সবসময় আঁচলে বাইন্দা রাখবে। তুমি তো স্বামী ধারে কাছে যেতে পারবে না। তাছাড়া তোমার তার বয়স খুব একটা বেশি না। তুমি যদি চাও তাহলে আমরা একটা সম্পর্কের দিকে আগাইতে পারি। আর অপর বিষয়টা আমি দেখলাম যাতে তোমার উপর বেশি অত্যাচার না করে। আপনি এখান থেকে যান। আমি আপনার সাহস থেকে না অবাক হচ্ছি। এই সব কিছু যদি আমি তুলির আব্বুকে বলি না, আপনাকে একদম ধাক্কা দিয়ে বের করে দিবে। আরে তুলি বাবা যদি আপনাদের নিয়ে ভাবতো তাহলে কি আর দ্বিতীয় বিয়ে করতো? কত আছে? 30,000 স্যার। 6টা মাস ধরে আপনি আমাকে বিরক্ত করতেছেন। আপনি যদি ডাবল আনতে পারেন আনবেন, নাহলে যান। স্যার একটু দেন না স্যার, গরিব মানুষ তো স্যার, আমি সন্দেহ হলে স্যার গুইনা নেন স্যার। আমি কি এখানে গরিবখানা খুলে বসছি? আপনি যদি ডাবল টাকা নিয়ে আসতে পারেন তাহলে আসবেন, না হলে জান, আমি অন্য কাউকে কাজটা দিয়ে দেবো। যান। এটা তোর জীবনের শেষ ঘুষ দেওয়া আর ও জীবনের শেষ ঘুষ নেওয়া। মানে কি? এইদিকায়
তো আসছেন না? ঠিকঠাক করে আসছেন তো? হ্যাঁ এই যে এই যে ও স্যার আপনার তো বলা হয় না, ওনার একটা ভারী ফাইল আপনার না আছে স্যার। ও ভারী ফাইল মানে ভারী টাকাও তো লাগবে নাকি? মোটা অঙ্কের টাকা পয়সা আছে তো স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সময় মতো আসবেন, ঠিক আছে? মোটা অঙ্কের টাকা নিয়ে আসবেন, সব হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আপনার ফাইলটা সাইন করে রেখে দেবো, আপনি নিয়ে যাবেন, পিয়নের কাছে রেখে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, ওই আমাদের পিয়ন তো একটু স্যালারি কম পায়, পিয়নকে একটু খুশি করে দেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে, আসেন তাহলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার, আসি। হ্যাঁ ঠিক আছে। কিন্তু তোমার মেয়ের তো স্বভাব চরিত্র ভালো না, জায়গা নোংরা করে। দুলা ভাই, কি সব আজব প্রাণী যে ঘরের মধ্যে পোষেন, আরে ও তো বড় হয়ে আপনার বিপক্ষে কথা বলবে। আর তাছাড়াও ওর মা তো ওকে ব্রেন ওয়াশ করতেছে দুলা ভাই। সাপের বাচ্চা তো সাপই হয়, বড় হয়ে ছোবলও দিকে। তাই বড় হওয়ার আগেই এগুলার দুধ কলা দিয়া পোষাটা বন্ধ করে। খবরদার! আপনি কাকে সাপের বাচ্চা বলছেন? ও সাপের বাচ্চা না, ও এই বাড়ির মেয়ে। আপনাদের চাইতে ওর এখানে বেশি অধিকার। আপনাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু ওর সাথে কখনোই সম্পর্ক বিচ্ছিন্ন হবে না। ও যদি এতই অহংকারী মেয়ে হয়, তাহলে আমার মেয়েকে বিয়ে করেছে কেন? মানে তুমি যদি সুখে থাকো, ভালো থাকো, বউ বাচ্চা নিয়ে, তোমার উপর ওদের এত অধিকার থাকে, খামাখা আমার মেয়েদের জীবন নষ্ট করলে কেন? এত বড় ক্ষতি কেন করলে? তোর আমি না করছি ওনাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করতে? কেন করলি তুই? একটা কথা মনে রাখিস, তুই আর তোর বাচ্চার এই বাসায় কোনো অধিকার নাই। যা। তুলিকে তুমি অস্বীকার করছো? কিন্তু একটা কথা মনে রাখ, আজকে এই বাড়ি থেকে আমার মেয়েটা না খেয়ে বেবিতেছে। আহা, তুমি কিছু নিচ্ছ না যে? এই যে ন। আর হানিমুন কোথায় করছো? আমাকে বলো, আমি টিকিটের ব্যবস্থা করছি। বুকিং দিয়ে দিই। আম্মু চিকেন নাই? না মা, আজকে তো চিকেন রান্না করি নাই। আমি ডিম দিয়ে খাবো না। আজকে খাও, আমি তোমারে কালকে চিকেন রান্না করে দিবনি। হ্যাঁ বলো। আপনি কোথায়? আমি কোন জায়গায় সেটা পরের বিষয়, তুমি কি জন্য ফোন করছো সেটা বলো। আপনি কিছু জানেন? কি জানবো আমি? স্যার আপনি তো ঘুষখোর ভিডিও ভাইরাল, আপনি কিন্তু অফিসে আইছেন না স্যার। ম্যানেজার আপনারে বরখাস্ত করছে আর থানায় জিডিও করছে, পুলিশ আছে। যাই হোক, আপনি দেরি করায় বেঁচে গেছে, এখন আপনার বাড়িতে যাচ্ছে। কি বলতেছো এইসব তুমি? হ্যাঁ স্যার, পুলিশ আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। আপনি যে ঘুষ নিয়ে দামাদামি করছেন না, সেটা ভাইরাল। কি অবস্থা আকিব ভাই? ঘুষে একটু কম পড়ে গেছে নাকি? আপনি তো পুরো ভাইরাল মিয়া। হ্যাঁ, কমে খান মিয়া। যাবি নাকি থানায়? একটু চলো না। আরে মিয়া, ঘুষ খাইলে তো জান, আমরা কইলে দোষ না মিয়া। ঘুষ খাইতেন ভালো কথা, এটা তো আমরা জানতাম, আমরা এলাকার লোকজন আমরা সব জানতাম না। সুপে সুপে খাইতেন। কি এমন হইলো ভাই, কি এমন করলেন যে পুরা দুনিয়াটার ভিতরে একবার সেলিব্রিটি হয়ে গেলেন? শাহরুখ খান, সালমান খান, পুনে তো যেতে পারলেন না, লাস্ট হয়ে গেলেন সলেমান খান। তোর জন্য তো আমি শেষ। এই তুই কি আর জায়গা মাগা পাঁচটা কোনো জায়গায় ঘুষ দিয়ে খাস? এই যে পুরো দুনিয়াতে ছড়াইছে, তোর শব্দ সাথে আমাকেও বাণিজ্য চাইলো রে। আরে আল্লাহ, গ্রামের ভিতরে আমরা থাকতে পারবো এখন? এই যে বসে বসে এক জায়গায় চা খাইতাম, এগুলো করতাম, এখন তো আমার দেখলো কইবো ঘুষ করার বন্ধু। আমি এখন ও আল্লাহ, মনটা কয় তোর রে।
আমো চালু আসো, একটা ঘটনা ঘটে গেছে তো। কি রে, কি হয়েছে? আরে দুলাভাই তো ঘুষ খাইছে, এই ভিডিও দেখতেছি ভাইরাল, ওর চাকরিও না আবার পুলিশও খুঁজতেছে। কি বলিস? এই যে দেখো। হায় হায়, আম্মা এখন কি হবে আমার? কি হবে? এই বাসা থেকে পালাতে হবে, এখানে থাকা যাবে না। এখানে থাকলে দুর্নীতি অপরাধে হয়, তারপরে যে চুরির অপরাধে, ঘুষখোরের অপরাধে তাকে পুলিশ খুঁজবে, তার বিরুদ্ধে মামলা হবে, তাকে অ্যারেস্ট করবে। তখন তো আমাদেরকেও ধরবে, আমরা এখানে আছি না, ধরে বলবে পুলিশ। আমি বাবা এই বয়সে থানায় হাজতে যাইতে পারবো না, তোরও সংসার করতে দিব না। চল ব্যাগ গুছা, ব্যাগ গুছা তাড়াতাড়ি। আপনারা কোথায় যাচ্ছেন? এই ঘুষ কর, চুপ, একদম কথা বলবি না। দূর মিয়া, আপনার মতো একটা দুর্নীতিবাজ, এই জন্য আমরা সবাই বিপদে। এই আমার মেয়ে তোর সাথে সংসার করবে, তোর সাথে সংসার করে কি জেল খাটবে? আমি জেল খাটবো? তুই একটা ঘুষখোর, তুই একটা আসামি, অপরাধী, তোকে পুলিশ অ্যারেস্ট করবে, তোর ফাঁসি হবে। আমি বাবা এসবের মধ্যে নেই, আমার মেয়ে তোর সাথে সংসার করবে না। চল ব্যাগ গুছা, চল। আম্মা এই সময় এই বিপদে আপনারা আমার এখানে ফেলে চলে যাবেন? যে একটা বউরাই খামারে বিয়ে করতে পারছে, সে তো লোভে পড়ে আরেকটা বিয়ে করতে পারে। আরে সে তো বিপদে পড়লে আমারেও ফাঁসাই দিতে পারে। আম্মা, আমি কিন্তু এই সংসার করব না। তুমি কি বলতে যেতেছো? চুপ, তোমার এখন কোনো চাকরি নাই, তুমি একটা মামলার আসামি, তোমার পুলিশ খুঁজতেছে, তার মধ্যে তোমার যে ভিডিও ভাইরাল হইছে, মানুষ তোমার চিচি করতেছে। আমি তোমার সাথে কোনোভাবেই সংসার করব না। এই ঘুষখোরের সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না, চল তাড়াতাড়ি চল। আমার আর যাওয়ার জায়গা নাই। আপনারা স্যার আমার কেউ নাই, আমার আপনার বাঁচান। আমার লুকানোর জায়গা নেই বাসায়। তুলি, কি রে তুলি, তোর পড়া হইছে? তুলি, কি রে তুলি, খাটের নিচে কি দেহস? মা খাটের নিচে আব্বু। কি কস তুই? আপনি বের হন। কি সমস্যা? আপনারা কইছি খাটের নিচে থেকে বের হইতে। আপনি এখানে লুকাইছেন কেন? আমি ঘুষ খাইতে গিয়ে ধরা খাইছি, আমার নামে মামলা হয়েছে। জিলুক আর তার পরিবারের চাপে পড়া আমি আরো বেশি ঘুষ খাওয়া ধরছিলাম। আমার চাকরিটা চলে গেছে, নিশে আমার পুলিশ খুঁজতেছে। যাদের জন্য ঘুষ খাইছেন তাদের কাছে যাই আশ্রয় চান। বেমান গুলো আমার ফালায় পলাইছে। আমার তুমি একটু আশ্রয় দাও, আমার আর পলানোর কোনো জায়গা নাই। নিশে এই যে আমার থেকে তুমি মুখ করে আনি ওরা, নিশ্চয় আমার তুমি মাফ করে দাও। আপনার স্বামী হিসেবে পাওয়ার ইচ্ছা আমার নাই। আপনি আপনার মতো থাকলে আমি খুশি, কিন্তু আমার সন্তানের পিতা আপনি। আপনি যখন বিপদে পড়ছেন আমি আপনার সাহায্য করব। আমি স্বামী হারা হইলেও আমি চাই না আমার সন্তান তার বাবা হারা হোক। বাবা জীবিত থাকা অবস্থায় একটা সন্তানের পাপ না থাকলে এর সে দুর্ভাগ্য আর হইতে পারে না। আমি আপনার উপর থেকে আমার সব রাগ অভিমান তুলে নিলাম। আপনি শুধু তুলির অধিকারটুকু তারে দিয়েন।